হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে রান্না করব কচুর লতি দিয়ে কাতলা মাছের পেটি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। এই জন্য আমি কচুর লতিটা কেটে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে সেদ্ধও করে নিয়েছি। আর এখানে কাতলা মাছের পেটিগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটেছি। কেটে লবণ হলুদ মাখিয়ে তেলে দিয়ে মাছগুলোকে সাবধানে আস্তে করে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো করে লাল লাল করে এপাশ ওপাশ করে আমি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে আমি ওই মাছের তেলেই ফোড়ন দেব। এই মাছটা তুলে নিলাম। ওই তেলেই একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আর কালো জিরে আর সাদা জিরে আমি ফোড়ন দিলাম। আর পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে এবার একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন আগে থেকে মশলা করা ছিল আমার, আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দেব টমেটো কুচি আর বিভিন্ন মশলা, যেমন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ মশলাটাকে গ্যাসের ফ্লেমটা কম রেখে কষাতে হবে। দেখো মশলাটাকে আমি কষাচ্ছি, যাতে মশলাতে পোড়া লেগে না যায়, সেই জন্য আমি অল্প একটু গরম জল এর মধ্যে অ্যাড করব। অ্যাড করে মশলাটাকে ভালো করে খুন্তি দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াবো, যতক্ষণ এই দেখো মশলা থেকে আমার এখন প্রায় তেল ছেড়ে এসছে। এখন আমার সে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর লতি এটা মশলার মধ্যে সবটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা কম রেখেই রান্না করতে হবে, কারণ আমার কচুর লতিটা আগে থেকেই সেদ্ধ করা আছে। সুতরাং গ্যাসের ফ্লেমটা কম রেখে আমি আস্তে আস্তে দিয়ে এবার লতিগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। এটা বেশ কষিয়ে আসলে খানিকক্ষণ পর, মিনিট 5-6 পর দেখো প্রায় কষে এসছে। আমি ভেজে রাখা যে মাছগুলো ওটা দিয়ে দেব। মাছটা ভেজে দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মাছ দিয়ে খানিকক্ষণ রান্না করতে হবে। দেখো আমার বেশ অনেকক্ষণ আমি রান্না করেছি। দিয়ে এখানে একটু গরম জল দিলাম, খুব অল্প পরিমাণেই জল দিয়েছি, কারণ তরকারিটাতে বেশি ঝোল হবে না। তরকারিটা খুব শুকনো টাইপের গামাখা তরকারি হবে, সেই জন্য অল্প একটু ঝোল দিয়ে আমি এটাকে সেদ্ধ করার জন্য থালা চাপা দিয়ে ঢেকে দেব মিনিট 5-এর জন্য, গ্যাসের ফ্লেমটা কম রেখে। এবার আমি থালা চাপা দিয়ে ঢেকে দেব। বেশ খানিকক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি থালাটা তুলে নেব। দেখো আমার এটা বেশ ফুটে সুন্দর করে একটা শুকনো শুকনো তরকারি রান্না হয়ে গেছে। আমার কচুর লতি দিয়ে মাছের পেটি দিয়ে রান্নাটা হয়ে গেছে। দেখো দেখতেও কি সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু। তোমরাও চাইলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো।